হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে কিন্তু আমরা উডপিকার এবং M10 এর একটি ভয়ঙ্কর চ্যালেঞ্জ করতে যাচ্ছি। তো আজকের ভিডিও একটা মুহূর্তও তোমরা মিস করো না। প্রথমেই কিন্তু আমরা নেমে গেছি ফ্যাক্টরিতে, যেখানে অনেক বেশি পরিমাণে নেমে নামছে, কারণ এইটা হচ্ছে ব্লু জোন, ঠিক আছে। তো প্রথমে কিন্তু আমরা ফার্মাস পাইছি, তো ফার্মাস কিন্তু আমরা ব্যবহার করবো না। বলতে বলতে কিন্তু আমরা অলরেডি M10 পেয়ে গেছি। তো M10 এর কিন্তু এক লেভেল করেও নিছি, এখানে আবার উডপিকারও পেয়ে গেছি। তো উডপিকার পাওয়ার পরে এখন কিন্তু আমাদের কাছে M10 এবং উডপিকার দুটোই রয়েছে। তো আমরা কিন্তু প্রথমে M10 কে 3 লেভেল করে নেব, ঠিক আছে। তো এক লেভেল কিন্তু আছে আমাদের। তো ফ্যাক্টরির ছাদের উপরে কিন্তু এনিমি রয়েছে, তো ওরা কিন্তু এখনো নিচে আসে নাই। এই জন্য আমি একটু ঘুরে ঘুরে এখন চিপ খুঁজতেছি। আরও একটা চিপ কিন্তু পেয়ে গেছি, আমাদের 2 লেভেলও করা হয়ে গেছে M10। এবার কিন্তু আমরা 3 লেভেল করব। তো ফ্যাক্টরির সাইডে যে ছোট ঘর আছে, তো সেখানেও কিন্তু আরেকটা চিপ পেয়ে গেছি আমরা। তো এইভাবে কিন্তু আমাদের 3 লেভেল হয়ে গেছে। তো ফ্যাক্টরির ভিতরে কিন্তু দুইজন এনিমি নিজেদের ভিতর ফাইট নিচ্ছিল, তো একজনকে কিন্তু সামনে পেয়ে গেছি, যে একজনকে ফিনিশও করে দিছি। তো ভাই এবার দেখতে হবে আরেকটা কই এনিমি। এই তো ভাই সামনে পড়ে গেছে, তো মেরে দিছি ভাই, একটা হেডশট দিয়ে ভাই হেল ছিল না। তারপর কিন্তু ফ্যাক্টরির সাইডে টোকেনটা খাই, এবং টোকেন খাওয়ার পরপরই ভাই দেখো আমার কিন্তু নামের পাশে ক্রাউন চলে আসছে, অর্থাৎ আমি কিন্তু কিং হয়ে গেছি। তো ভাই আমি কিন্তু ফ্যাক্টরি থেকে নেমেই যখনই বাইরে যাচ্ছিলাম, তখনই দেখি ভাই এখানে একটা এনিমি রয়েছে। তো একটা হেডশট দিয়ে কিন্তু তাকেও আমি মেরে দিই। তো তারপরে কিন্তু এদিক ওদিক আমি ভালোভাবে লুট করার জন্য যেই যাচ্ছিলাম, তো মনে হলো যেন বাম সাইডে ভাই এনিমি রয়েছে, তো তাড়াতাড়ি ওইখানে যাচ্ছিলাম। তো ভাই আমি কিন্তু দেখে ফেলেছি, ওরে ভাই 102 এর দেখো ড্যামেজ লাগছে। তো তারপরেও কিন্তু এতগুলো ড্যামেজ দেওয়ার পরেও ভাই ও মরে নাই। তো এই জন্য কিন্তু আমি লঞ্চার মেরে দিই। তো ভাই সে কিন্তু লঞ্চারে ড্যামেজ খাইতে খাইতেই অবশেষে কিন্তু মরে গেছে। তো এইভাবে কিন্তু আমাদের 4টা কিল অলরেডি হয়ে গেছে। তো আমি কিন্তু ওর কাছ থেকে টুকটাক লুট করছিলাম, লুট করে কিন্তু আমার আবারও ক্রাউন হয়তো চলে যাবে, এই জন্য কিন্তু আমি আশেপাশে থেকে আরো টোকেন জোগাড় করে আসলাম। কিন্তু ক্রাউন আমার মাথা থেকে যায়নি, অর্থাৎ আমি আবার কিন্তু কিং হয়ে গেছিলাম। তো বলতে বলতে কিন্তু ভাই আমার এই পাশে ডাইন সাইডে কিন্তু একটা এনিমি ছিল, অর্থাৎ ওই এনিমিটাকে কিন্তু আমি অলরেডি মেরে দিছি। তো তারপরে আরো একটা টোকেন খাইলাম, খায়ে এই দেখো ভাই এখানেও এরকম মাথায় ক্রাউন। তো একে কিন্তু হেডশট দিতে চাইছিলাম, বাট পারি নাই। তো ভাই দেখো ভাই কিভাবে আমার অত্যাচার করতেছে রে ভাই। আরে ভাই তোরা মারিস না রে ভাই। ভাই দেখো ডাইন পাশ থেকে আবার কিন্তু আমি কিং হয়ে গেছি। তো এখানে কিন্তু একটা গ্লোবাল ফেলাইছি, ফেলাই ভাবছিলাম এখান থেকে সেন্টোনিওটা পাঠাই দিয়ে আমি আবার ব্যাগ যেয়ে ওকে মারবো। তো আমি কিন্তু তাই করতেই চলে যাই ভিতরে, যেয়ে দেখি ভাই এখানে ও লুকায় রয়েছে। তোর কিন্তু হেডশট দেওয়ার চেষ্টা করতেছি ভাই অনেক বেশি, আসলে হেডশট তো লাগতেছেই না মোট। তো তারপরে আমার কিন্তু চারিদিক থেকে এনিমি রয়েছে, আমি এটা দেখতে পাচ্ছিলাম। তো দেখা যাচ্ছে, দেখো তোমরা আমাদের ম্যাপে কিন্তু দেখাচ্ছে যে অনেকগুলো এনিমি আমার এখানে রয়েছে। তো তারপরে কিন্তু আমি আবার সামনে থেকে মারতেছে, ওরে ভাই আমি এখানে একটা গোল ফেলালাম, কারণ এখান থেকে হালকা পাতে একটু আমার মেডিকেট করা লাগলো না। তো এই ভাই আমি কিন্তু তাড়াতাড়ি এখন জোনের ভিতরে ঢুকতে হবে। তো ঢুকে গেছি অবশেষে। এই দেখো ভাই ডান পাশে কিন্তু আরো একজন। তো একে কিন্তু এখান থেকে মারলাম ভালোই ভাই, লং রেঞ্জ থেকে কিন্তু আমাদের M10 ভালো একটা ড্যামেজ দিছিল। তো আমি কিন্তু সেফ জোনে ঢুকে গেছি। তো ভাই পিছন থেকে মারে, চারিদিক থেকে মারতেছে। দেখো ভাই একটা মেডিকেট করতে চাইতেছিলাম, বাট মেডিকেট করার হয়তো সুযোগ দিবে না, তাই আমি ভাবলাম উডপিকার দিয়ে 2টা মারবো। তো তারপরে কিন্তু আমি চলে আসলাম, কারণ আমি হয়তো এখানে গেলে হয়তো মরেই যাব, এই জন্য কিন্তু আমি চলে আসছি এখানে। তো এই ছোট্ট ঘরে, এই ঘরের উপরে ওঠার আগে আগে একটু মেডিকেট করা উচিত, কারণ বলা যায় না চারিদিক থেকে হয়তো মারবে। তো মেডিকেট করে কিন্তু আমি ওই উপরে চলে আসি। উপরে চলে আসার পরে দেখো ভাই সামনে থেকে মারে। তো গোলটা ফেলায়, আমি কিন্তু ওকে মোট দেখতেই পাচ্ছিলাম না। দেখো ভাই ওকে কিন্তু মোট দেখাই যায় না ও কোথায় রয়েছে, বাট ওইখান থেকে তো ইন্ডিকেটার আসছে। তো আমি কোনোভাবে এখান থেকে ভেগে চলে আসলাম এখানে। তো এখানে কিন্তু সেই হুকাম, মানে যাকে আমি আগের বার মারার চেষ্টা করছিলাম, সেই শালা কিন্তু আবারও এখানে চলে আসছে। তো ভাই চলো দেখা যাক এখানে আসলে কিংটা কে হয়। বা এখানে দেখো সে রোবটও পড়ছে, রোবটের মতো, এটা কি বলে। তো আরে ভাই দেখো কি দ্রুত ভাই আমার সামনে চলে আসছে, এই দেখো। তো একে কিন্তু আমি অনেক একটা ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি, বাট ভাই রে ভাই ও তো আমারই মারার চেষ্টা করতেছে। তো আমি কিন্তু ছোট্ট করে একটা মেডিকেট করে নিব, কারণ মেডিকেট না করলে হয়তো ওর কাছেই মরতে হবে। তো দেখো ভাই ও কিন্তু গ্রেনেড মারছিল, তো ওকে কিন্তু মেরে দিছি আমি। মেরে দেওয়ার পরে এবার আর মাত্র কিন্তু একজন ভাইটা পাবলিক ভাইসে আছে। তো চলো দেখা যাক আসলে ও হয়তো এখন আমার সাথে অতটাও ফাইট নিবে না, এবং দেখা যাক এতে কার নাম আসে। তো ভাই এই দেখো আমার নামই কিন্তু এখানে শো করতেছে, অর্থাৎ আমি সব থেকে বেশি কিল করছি। ওই যে ভাই এবার দেখা গেছে ওরে হালকার উপর দিয়ে। তো ভাই এই দেখো কতগুলো ড্যামেজ দিলাম ভাই, মাত্র 13 স্পিডে কিন্তু আমি বেঁচেছিলাম। তো আজকের ভিডিও এতটুকুই। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো ভাই আজকের ভিডিও এই পর্যন্তই। তো আল্লাহ হাফেজ।